ওমেন্স হেলথ আমাদের জীবন, আমাদের ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট পার্ট। কারণ আজকের দুনিয়া বা চিরকালই বাড়ির মহিলারা যদি বাড়িরা সামলায় এবং আমাদের পাশে ইকুয়ালি না দাঁড়ায়, তাহলে আমরা কিন্তু ইনকমপ্লিট থাকবো। তো তাদের সুস্থতা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লিজ আজকে ডিসকাস করবো জয়েন্ট পেন, অস্টিওপোরোসিস অ্যান্ড আর্থারাইটিস, এই তিনটে রিলেটেড সাবজেক্ট, এই তিনটের ওপরে। ফ্রেন্ডস, অস্টিওপোরোসিস কি? অস্টিওপোরোসিস মানে পোরাস বোন, যেটা হাড়ের মধ্যে ছিদ্র তৈরি হয়। এখানে কি হয়, বোন কেন তৈরি হয়? কারণ বোন ডেন্সিটি, হাড়ের যে ডেন্সিটি, এটা এটা ওভার টাইম ডিক্রিজ হয় এবং এটা কিন্তু ক্রমাগত কমতে থাকে। বোনস আমাদের উইক হতে থাকে এবং আলটিমেটলি ভেঙে যায়। মানে ব্রিটেল, ব্রিটেল মানে হচ্ছে যে টুকরো ভেঙে যেতে পারে, ভঙ্গুর হয়ে যায় এবং আমাদের কিন্তু ফ্র্যাকচারের রিস্ক বেড়ে যায়। তো ফ্রেন্ডস, প্রথমে ছিদ্র তৈরি হবে, তারপর বোন উইক হবে এবং ব্রিটেল ভঙ্গুর হবে এবং আমাদের ফ্র্যাকচার হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনার হাত ভাঙুক চাই পা ভাঙুক, ভগবানের দয়ায় আমার ফ্র্যাকচার হয়নি, কিন্তু যাদের ফ্র্যাকচার হতে দেখেছি আমরা কিন্তু জানি যে তাদের কিন্তু কী সমস্যা। তো আপনার কিন্তু ফ্র্যাকচার হতে পারে। তো এটা একটা সাইলেন্ট ডিজিজ। এটা যে কখন আমাদের আমাদের সমস্যা তৈরি করবে সেটা কিন্তু জানি না। তো আমাদেরকে কিন্তু এর থেকে আগে থেকে প্রিকশন নিতে হবে। কারণ আপনার যে ধরুন হাড়ে যন্ত্রণা, মানে জয়েন্ট পেন বা অস্টিওপোরোসিস বা আর্থারাইটিস, এটা কিন্তু একদিনে হয় না। এটা দিনের পর দিন ধীরে 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 তিল তিল করে আমরা কিন্তু এই প্রবলেমের দিকে এগিয়ে যাই। তো এখান থেকে যদি আমাদেরকে বেরোতে হয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে বেরোতে হবে। ফ্রেন্ডস, এটা জানুন যে মেয়েদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস মহিলাদের ক্ষেত্রে 4 গুণ বেশি হয় পুরুষদের থেকে। ছেলেদের থেকে মেয়েদের অস্টিওপোরোসিসের চান্স 4 গুণ বেশি। কেন, সেটা আমরা একটু পরে আসছি। এবং মানে ডবল, মানে ছেলেদের থেকে মেয়েদের 50 পেরোলে হাড় হাড় ভাঙার মানে বোন ফ্র্যাকচার 3 গুণ বেশি হয়, অস্টিওপোরোসিস 4 গুণ বেশি হয় এবং বোন ফ্র্যাকচার মহিলাদের পুরুষদের থেকে 4, মানে প্রায় 3 ডবল হয়। তো বুঝতে পারছেন ফ্রেন্ডস, মহিলাদের যত্ন নেওয়া হাড়ের ব্যাপারে কেন ইম্পর্টেন্ট। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মেনোপজ, ইস্ট্রোজেন লেভেল ড্রপ। মেনোপজ মানে কি আমরা সবাই জানি, মহিলাদের ক্ষেত্রে যে মাসিক যেটা হয়, পিরিয়ড যেটা হয়, সেই পিরিয়ডসটা কিন্তু কারোর 45, কারোর 50, কারোর 55-এ বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়ার ফলে খুব তাড়াতাড়ি তাদের কিন্তু ইস্ট্রোজেন লেভেল, যে যে হরমোনটা মহিলাদের ক্ষেত্রে মহিলা হওয়ার একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে, সেই হরমোনটা কিন্তু ড্রপ করে। যেহেতু অস্টিওপোরোসিস মানে মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোন ড্রপ করে, সেহেতু কিন্তু বোন লস মেয়েদের ক্ষেত্রে বেড়ে যায়। তো কেন বেড়ে যায় সেটা আমরা আসছি। কি করে বুঝবো যে আমাদের অস্টিওপোরোসিস হচ্ছে বা অস্টিওপোরোসিস সম্ভাবনা দেখা দিচ্ছে? প্রথম হচ্ছে রিসিডিং গ্রামস, মানে আমাদের দাঁত এবং মাড়িতে মানে ব্যথা হবে এবং ক্ষয় হবে। আমাদের দাঁত এবং মাড়ি আমাদের কিন্তু ক্ষয় হবে। এই যে হাতের গ্রিপ, গ্রিপ কিন্তু কমে আসবে, নখ কিন্তু ভাঙতে শুরু করবে, কোমরে ব্যথা, জয়েন্ট গাঁটে ব্যথা, হাইট কিন্তু কমে যাবে। আপনার যদি অস্টিওপোরোসিস হয়, আপনার হাইট 1-1.5 ইঞ্চি বা তারও বেশি হাইট কিন্তু শর্ট হয়ে যাবে। কেন, দেখতেই পাচ্ছেন যে এই যে মেরুদণ্ড, মেরুদণ্ড যদি বেঁকে যায়, তাহলে অটোমেটিক্যালি আপনার হাইট শর্ট হয়ে যাবে। আপনি পশ্চাৎ ঝুলে, মানে আপনি কুঁজো হয়ে যাবেন, আপনি মাথা নিচু করে হাঁটবেন এবং ইজি ফ্র্যাকচার, খুব তাড়াতাড়ি আপনার হাত পা ভেঙে যাওয়ার চান্স আছে। এটা কেন হয়? কারণ আমাদের শরীরে মানে হাড়ের জন্য 2 রকম সেল আছে। একটা হচ্ছে অস্টিওক্লাস্ট, একটা হচ্ছে অস্টিওব্লাস্ট। অস্টিওক্লাস্ট যে সেলটা, এই সেলটা আমাদের যে কোষগুলোকে, এই সেলটা আমাদের হাড়কে, কোষগুলোকে ধীরে ধীরে মানে মেরে ফেলে। কেন মেরে ফেলে? কারণ নতুন কোষ আমাদের হাড়ে গজাবে। ফ্রেন্ডস, জেনে রাখুন, আমাদের শরীরে রক্ত বা অন্যান্য সেল মোটামুটি 1 থেকে 3 মাসের মধ্যে ট্রান্সফার হয়ে যায়, মারা যায়, আমাদের নতুন সেল তৈরি হয়। তেমনি
আমাদের হাড়ের সেলগুলো 120 দিন থেকে 100-200 দিন, মানে আপনি ধরে নিন 4 মাস থেকে 7 মাসের মধ্যে আপনার হাড়ের প্রত্যেকটা সেল পুনর্জন্ম নেয়। অস্টিওক্লাস্ট সেলগুলো আপনাদের হাড় থেকে সেলগুলোকে মেরে ফেলে, আর অস্টিওপ্লাস্ট সেলগুলো আপনাদের নতুন হাড় গজাতে সাহায্য করে। এটা বডির একটা প্রসেস, যে প্রসেসটা আমাদেরকে হেল্প করে যে আমাদের হাড় মজবুত রাখার জন্য, মানে পুরনো হাড়ের কোষগুলো চলে গিয়ে নতুন হাড়ের সেল তৈরি হয়। এই যে পুরো প্রসেসটা, এটা ইস্ট্রোজেন হরমোন এই প্রসেসটাকে কিন্তু কন্ট্রোল করে। মানে অস্টিওব্লাস্ট সেল, যে নতুন হাড় গজানোর, নতুন হাড়ের যে কোষ গজানোর যে প্রসেস, বোন যেটা বিল্ড করার যে প্রসেস, এটাকে আপনার অস্টিওব্লাস্ট সেল এটাকে প্রমোট করে, ইস্ট্রোজেন এটাকে প্রমোট করে, এবং অস্টিওক্লাস্ট সেল মানে যেটা হাড়কে ক্ষয় করে যে সেলগুলোকে, এটাকে কিন্তু আটকায়। তার মানে ইস্ট্রোজেন হরমোন আমাদের হাড়ের কোষগুলো তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে, এবং যে হাড়ের কোষ ক্ষয়ে যাওয়ার যে প্রবণতা সেটা কমায়। তার ফলে কী হয়, আমাদের বোন ডেন্সিটি বেড়ে যায় এবং আমাদের হাড় মজবুত হয়। যেহেতু আমাদের আফটার মেনোপজিয়াল স্টেজের পরে আমাদের মা কাকিমাদের ক্ষেত্রে যখন পিরিয়ডস বন্ধ হয়ে যায়, তখন ইস্ট্রোজেন হরমোনের লেভেল কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার হাড়ের ক্ষয় বেড়ে যায়। এই জন্যেই কিন্তু আমাদের বাড়ির বয়স্ক মহিলারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন, স্ট্রং থেকে আরো দুর্বল হতে থাকেন। ফ্রেন্ডস, একটা জিনিস দেখুন, 30 বছর বয়স অবধি যে কোনো মহিলার ক্ষেত্রে বোন ফর্মেশন, মানে এই হাড় তৈরি মানে হাড় যে নতুন কোষ গজানোর যে প্রসেস, এটা স্ট্রং হয়। বোনের মাস মানে হাড় খুব মজবুত হয়। 30 থেকে 50-এর মধ্যে ধীরে ধীরে মানে কোষের ক্ষয় বাড়তে থাকে, এবং কোষের নতুন কোষ জন্মানো কমতে থাকে। এবং আফটার মেনোপজ এটা কিন্তু র্যাপিড লস হয়, র্যাপিড লস হয় খুব তাড়াতাড়ি। এই কোষ যে খেয়ে ফেলছিল, মানে হাড়ের কোষগুলোকে যে অস্ট মানে যে সেলগুলো খেয়ে ফেলে, সেটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়, এবং হাড়ের সেলগুলো নতুন করে গজানো সেটা কমে যায়। সেই জন্য মহিলাদের ক্ষেত্রে কিন্তু 30 বছর পেরোলে হাড়ের যত্ন নেওয়া শুরু করা উচিত। এটা আপনি আপনার বাড়ির প্রত্যেকটা মা বোনদের ক্ষেত্রে আমাদের কিন্তু সতর্ক হওয়া উচিত। আর যারা মহিলারা আছেন তাদের ক্ষেত্রে বলছি, নিজেদের জন্য সতর্ক হন, এবং আপনি আপনার নেক্সট জেনারেশনের জন্য আপনাকে সতর্ক হতে হবে। কারণ যদি একবার আপনার অস্টিওপোরোসিস বা অস্টিও আর্থারাইটিস হয়ে যায়, ফ্রেন্ডস, এখান থেকে রিকভারি করা খুব শক্ত। তখন কিন্তু ওই বাবা গো মা গো বলতে উঠতে বসতে গেলে হাতে পায়ে মানে হাতে পায়ে যন্ত্রণা, হাড় ভেঙে যাওয়া, নি রিপ্লেসমেন্ট ইত্যাদি ভয়ঙ্কর এমন সমস্ত প্রবলেমের সম্মুখীন আমরা হই, যেটা আমরা কেউ চাই না। আমাদের ফ্যামিলি লাইফ ডিস্টার্ব করে। তো যদি ফ্যামিলি লাইফ আপনি স্টেবল রাখতে চান, পরিবারে শান্তি চান, এবং বাড়ির মহিলাদের মুখে একটা স্বস্তির নিঃশ্বাস, স্বস্তির হাসি দেখতে চান, তাহলে আজ থেকে সবাই আমরা কিন্তু আমাদের বাড়ির মহিলাদের ক্ষেত্রে যত্ন নেওয়া শুরু করবো। হাড় ক্ষয়ে যাওয়ার 3টে স্টেজ আছে। প্রথম হচ্ছে অস্টিওপিনিয়া। পিনিয়া মানে ছোট ছোট ছিদ্র, একদম মানে জালি জালি। একটা হাড়, মজবুত হাড় যত স্ট্রং হয় জালি জালি হয়ে যায়। তারপরে অস্টিওপোরোসিস মানে বড় বড় ফুটো। তারপরে যে অস্টিও আর্থারাইটিস মানে হাড়ের কোনো অংশ ভেঙে গেল এবং জয়েন্ট পেন শুরু হয়ে গেল। তো ফের প্রথমে অস্টিওপিনিয়া হবে, তারপর অস্টিওপোরোসিস হবে, তারপর অস্টিও আর্থারাইটিস হবে, মানে বাবা গো মা গো হওয়া শুরু হবে। এটা কিন্তু একদিনে হয় না, এটা হয়তো 5 বছর, 10 বছর, 20 বছরও হতে পারে। কিন্তু যদি 30 পেরোলে মহিলারা যত্ন নেওয়া শুরু করেন, এবং 40 পেরোলে পুরুষরা যত্ন নেওয়া শুরু করেন, তাহলে কোনোদিনই কিন্তু আপনি একদম বেশি বয়সেও ইয়ং, এনার্জেটিক এবং অ্যাক্টিভ থাকতে পারবেন। অনেকেই দেখবেন একটু বয়স হয়ে গেল কি হবে, তারা একদম চাবুক থাকে, কারণ হচ্ছে তাদের হাড়ের জোর আছে। ফ্রেন্ড, আমাদের প্রবলেম কি? প্রথমে আমাদের বডির ক্যালসিয়াম লস হয়, তার ফলে বোন ডেন্সিটি কমে যায়, হাড়ের ঘনত্ব, ক্যালসিয়ামের ঘনত্ব কমে যায়। কারণ দেখুন, আমাদের বডিতে প্রত্যেক দিন প্রায় 1200 mg ক্যালসিয়াম লাগে।
এবং আপনি যদি, আমরা যদি ক্যালসিয়াম কম খাই, ক্যালসিয়াম কেন কম খাই? কারণ দেখবেন আগেকার দিনে আমরা দুধ খেতাম আমাদের আশেপাশে। আমার মনে আছে ছোটবেলায় আমাদের বাড়ির পাশের খাটাল থেকে দুধ আসতো, গরুর দুধ, মোষের দুধ, আর সেই দুধ খেতাম, ও খুব স্ট্রং ছিল। এখন আমরা প্যাকেটের দুধ খাই, প্যাকেটের দুধের মধ্যে কী থাকে? শুধু সাদা জল। ভালো ভালো জিনিসগুলো ওরা বার করে আমাদেরকে কৌটো করে দিয়ে দেয়, আর পড়ে থাকে শুধু সাদা জল। তো ফ্রেন্ডস, ক্যালসিয়াম লস আমাদের কিন্তু মারাত্মকভাবে হচ্ছে। তারপরে বোন ডেন্সিটি কমে যায়, এবং তারপরে হাড় ছোটো করে ভাঙতে শুরু করে। কোথাও একটু হয়ে গেল, আর মানে ধরুন কোনো একটা অংশ টুকরো হয়ে গেল, মানে টোটাল স্ট্রাকচার লস হয়, এবং আলটিমেটলি আমাদের হাড় ভেঙে যাওয়ার চান্স তৈরি হয়। এবং একটা বয়সের পর আমরা জানি, যদি হাড় ভেঙে যায়, সে হাড় আর জোড়া লাগে না, হাড় জোড়া জোড়া লাগা খুব শক্ত। তো আমাদের লাইফস্টাইল কিন্তু এর জন্য মেনে তো দায়ী। লাইফস্টাইলের মধ্যে কি পড়ে? পুয়ার ডায়েট, যেটা আমাকে বলছিলাম, ক্যালসিয়াম আর ভিটামিন ডি যুক্ত খাবার। আমরা কজন বলুন তো এখন আমরা আগের মতো গ্লাস ভর্তি করে দুধ খাই? ছোটবেলায় আমি খেতাম, আমি ছোটবেলায় দুধ খাওয়া পছন্দ করতাম। এখন তো দুধ, সেরকম দুধ পাওয়া যায় না। ছোট মাছ খাওয়া উঠেই গেছে, তারপর হচ্ছে শাকসবজি খাওয়া উঠেই গেছে। তাহলে বলুন, আমাদের শরীরে যে ন্যাচারাল সোর্স থেকে ক্যালসিয়াম আসতো, সেটা আমরা কোথায় পাবো? নাম্বার টু হচ্ছে ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল। ফ্রেন্ডস, একটা জিনিস দেখবেন, যারা এক্সারসাইজ করেন, যারা যোগা করেন, যারা জিম করেন, যারা বেশি শারীরিক পরিশ্রম করেন, তাদের হাড় খুব মজবুত হয়। এটা নিয়ম সেন্স। আমাদের শরীরের নিয়ম হচ্ছে, শরীরের যে অংশটা আপনি কাজে লাগাবেন না, শরীর সে অংশটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে। সো ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল, আমাদের আমাদের এখনকার দিনে কম্পিউটারের সামনে বা চেয়ারে বসে, বা ধরুন কথা বলা, শারীরিক পরিশ্রম অনেক কমে গেছে। আগেকার দিনে আমরা বাড়ি থেকে বেরোতাম, কোনো স্টেশন যেতে হবে, আমরা হেঁটে যেতাম বা সাইকেলে যেতাম। বর্তমানে আমরা টোটো, অটো, বাইক বা গাড়ি ছাড়া চলতে পারি না। যেখানে যাই, বাজার করতে গেলেও আমার কিন্তু বাইক লাগে। এটা হ্যাবিট হয়ে গেছে। তার ফলে কিন্তু আমাদের শরীরে এক্সারসাইজ কমে যাচ্ছে, কমে যাওয়ার ফলে হাড়ের স্ট্রেংথ কমে যাচ্ছে। এছাড়া হচ্ছে স্মোকিং, অত্যন্ত খারাপ জিনিস। হাড় মানে অস্টিওপোরোসিস হওয়ার একটা অন্যতম প্রধান কারণ কিন্তু সিগারেট, ধূমপান। ধূমপান যত তাড়াতাড়ি ছাড়বেন, তত তাড়াতাড়ি মঙ্গল। অ্যালকোহল, এটাও কিন্তু ক্যালসিয়ামের ব্যালেন্সকে বিগড়ে দেয়। অ্যালকোহল খাওয়া অনুচিত, সায়েন্স বলছে। এবং তার সাথে বেশি নুন এবং কফি। ফ্রেশ কোনো কিছু অতিরিক্ত খাওয়া ঠিক না। যদি ব্যালেন্স করে খেতে পারেন তাহলে ভালো, যদি ব্যালেন্সের বাইরে চলে যান তাহলে খারাপ। আচ্ছা, লো বডি ওয়েট, আপনার শরীরে বডি ওয়েট যদি কম হয়, আপনি যদি দেখবেন, যাদের বডি ওয়েট কম, তাদের হাড়ের জোর কম। কারণ যত বডি ওয়েট কম, তত কিন্তু ইস্ট্রোজেন হরমোন কম থাকে মহিলাদের ক্ষেত্রে বলছি। দেখবেন যারা শক্ত তাগড়াই, তাদের হাড়ও শক্ত, বডি ওয়েট বেশি। বডি ওয়েট কম মানে আপনার ইস্ট্রোজেন হরমোন কম। কারণ শরীর বুঝবে যে একটা শরীরের জন্য কতটা ইস্ট্রোজেন দরকার, শরীর কম ইস্ট্রোজেন তৈরি করে। তার ফলে আপনার মানে বডি ওয়েট কিন্তু পড়তে থাকে। তো এর ফলে আমাদের হাড় ভেঙে যায়। আমাদের হিপ জয়েন্ট অনেকেরই আছে, পড়ে গেল, বাথরুমে পড়ে গেল, হিপ জয়েন্ট খুলে গেল, ব্যাস, তারপরে জীবনটা পুরো একদম হুইল চেয়ারে চলে গেল। আমরা এরকম লাইফ আমরা আমাদের চারপাশে অনেক মানুষকে দেখেছি। ক্রনিক পেন, ক্রমশ ব্যথা, যাই বলবেন, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই যে ক্রমাগত পেন লেগে রয়েছে, কেন? তার কারণ হচ্ছে আমাদের শরীরে ক্যালসিয়াম লস বা অস্টিওপোরোসিস এবং সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। আমাদের কিন্তু ক্যালসিয়াম যে শুধুমাত্র আমাদের শরীরে মানে হাড় তৈরি করে তা নয়, আমাদের কিন্তু শরীরের অন্যান্য মেটাবলিক ফাংশনের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম প্রচুর লাগে। ফলে তার জন্য আমাদের দুর্দান্ত প্রোডাক্ট একটা আমরা সবাই মিলে হাততালি দিই, ওয়েল ক্যালসিয়াম কমপ্লেক্স। এটা নিয়ে বলার কিছু নেই, কারণ আমাদের প্রচুর মানুষ আছে। এবার মোদিকেয়ারে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট কিন্তু ওয়েল ক্যালসিয়াম কমপ্লেক্স। বাট আমি মনে করি
যত পরিমাণ ক্যালসিয়াম আমাদেরকে হয়তো আমরা খাই, কিন্তু আমাদের চারপাশে সমস্ত মানুষ, যত মানুষকে চিনি, সবার কাছে আমাদের কিন্তু দায়িত্ব যে এই ক্যালসিয়ামটা পৌঁছে দেওয়ার। তো এটা কিন্তু আমরা আমরা কিন্তু করছি না। তো এটা আমাদের সবাইকে কিন্তু দরকার। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে ক্যালসিয়াম সাইটেড ম্যালেট। বেশ, ক্যালসিয়াম সাইটেড ম্যালেট এটা কিন্তু অনেক বেশি ভালো অ্যাবজর্ব হয়। তাছাড়া কি আছে? ভিটামিন ডি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড চিলেট অ্যান্ড হাড়জোড়। এই যে পুরো জায়গাটা, এই পুরো যে প্যাকেজটা, এটা একটা প্যাকেজ। এই প্যাকেজটা কিন্তু আপনার ওভারঅল আপনার হাড়কে ভালো রাখতে হেল্প করবে। তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম ক্যালসিয়াম সাইটেড ম্যালেট, ভিটামিন কে কি কাজ করে? ফ্রেন্ডস, ক্যালসিয়াম সাইটেড বাজারে ম্যাক্সিমাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, মানে চুন। ক্যালসিয়াম কার্বনেট একদম নেবেন না। যখনই কোনো ডাক্তার আপনাকে ক্যালসিয়াম ট্যাবলেট দেবে, বা আপনার কোনো প্রিয়জন আপনাকে বলবে যে আমি তো ক্যালসিয়াম ট্যাবলেট খাই, আপনি সঙ্গে সঙ্গে বলবেন একটু দেখি। দেখবেন উল্টে 70 to 80% ক্ষেত্রে সেটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেটই হয়, মানে চুন। ডাক্তার আপনাকে বা ওষুধ কোম্পানিগুলো আপনাকে চুন বেচছে, অনেক পয়সা খরচ করে আপনি চুন খাচ্ছেন। তো ক্যালসিয়াম সাইটেট ম্যালেট, এর সাথে আছে ভিটামিন ডি 2। ভিটামিন ডি 2 কি কাজ করে? আমরা যে ক্যালসিয়ামটা খাই, এই ক্যালসিয়ামটা খাদ্যনালী থেকে অ্যাবজর্ব করে রক্তনালীতে পাঠায়। ফ্রেশ ক্যালসিয়াম খেলাম, অ্যাবজর্ব না হলে আপনার ক্যালসিয়ামটা কোনো কাজই করবে না। তো খাদ্যনালী থেকে রক্তনালীতে পাঠায় ভিটামিন ডি 2, আর রক্তনালী থেকে এই ক্যালসিয়ামটাকে হাড়ের মধ্যে প্রবেশ করায় ভিটামিন কে। এর সাথে আছে জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড চিলেট। এটা কি করে? এটা কোলাজিন অ্যান্ড বোন স্ট্রাকচারকে সাপোর্ট করে। আমরা আসবো কোলাজিন তৈরি করতে বডিতে, এবং বোন স্ট্রাকচার, এই যে পুরো হাড়ের যে স্ট্রাকচার, সেটা মেনটেন করতে সাহায্য করে। এবং ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি করে? যে ক্যালসিয়ামটা আপনি খাচ্ছেন সেটা প্রপারলি ইউজ হয়, ওই জন্য ক্যালসিয়ামের সাথে সাথে কিন্তু ম্যাগনেসিয়ামও প্রয়োজন। আমরা ক্যালসিয়াম জানি কিন্তু ম্যাগনেসিয়াম জানি না। ম্যাগনেসিয়াম না জানার ফলে আমাদের ক্যালসিয়াম প্রপারলি কাজ করে না। তো ফ্রেন্ডস, আমরা সবাই যদি মুদিখানার এই ক্যালসিয়াম কমপ্লেক্স খাই, আমরা টোটালি আমাদের হাড়ের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাব, টোটালি নিশ্চিন্ত হয়ে যাব। কারণ সমীর স্যার আমাদেরকে টোটাল প্যাকেজ, এই জন্য ক্যালসিয়াম কমপ্লেক্স, কমপ্লেক্স মানে এর মধ্যে অনেক কিছু আছে। এটা শুধুমাত্র একটা ক্যালসিয়াম নয়, এটা ক্যালসিয়াম খেলাম, এটা শুধু তা নয়, ক্যালসিয়াম খেলাম এবং এটা শরীরে সঠিকভাবে যাতে কাজে লাগে সেই ব্যবস্থাটা পুরো কিন্তু করে দেওয়া আছে। ফ্রেন্ডস, এটা কিন্তু ক্যালসিয়াম সাইটেড ম্যালেট ক্যালসিয়াম কার্বনেটের থেকে 2 গুণ, প্রায় ডবল অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন যেহেতু ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট ওয়াটার সলিউবল, জলে গুলে যায়, সেই জন্য এটা কিন্তু 2 গুণ অ্যাবজর্পশন বাড়ে। এবং এইটা বলে কিডনি স্টোন হয় না, এবং যেহেতু ওয়াটার সলিউবল, এটা পেটে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করে না, পেটে কিন্তু এটা কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করে না। তো ফ্রেন্ডস, আমরা সবাই এটা ক্যালসিয়াম কেন খাবো? যখন আমি আমার কোনো প্রিয়জনকে বলবো, তখন কিন্তু আমরা বলবো যে আপনি চুন খাবেন। চুন কিন্তু আপনার শরীরে অ্যাবজর্পশন হবে না, কিন্তু এটা দেখুন, খেলে তো হবে না, শরীরে তো যেতে হবে প্রপার জায়গায়, যেখানে গিয়ে ক্যালসিয়ামটা হাড়ের মধ্যে গিয়ে কাজ করবে। সেই কাজটা কিন্তু একমাত্র মার্কেটে সব থেকে ভালো, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা ওয়েল ক্যালসিয়াম কমপ্লেক্স। এবং যারা যারা মুদিকে খেয়েছে, প্রত্যেকে আমার সাথে একমত হবেন। আমি একটু চ্যাট বক্সে দেখবো কারা কারা অলরেডি এই ক্যালসিয়াম কমপ্লেক্সটা খান বা খাচ্ছেন। একটু চ্যাট বক্সে লিখুন, কারণ এইরকম একটা প্রোডাক্ট সমীর স্যার যে আমাদের দিয়েছে, আর তার জন্য থ্যাংক ইউ। ফ্রেন্ড, আমি খাই, আমার ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি হাই ডেফিসিয়েন্সি ছিল, আমি খাই, অবশ্যই খাই, এবং এটা ছাড়া আমার চলে না। তো ফ্রেন্ডস, এই প্রোডাক্টটা কিন্তু আমাদের সবাইকে নিতে হবে, এবং বাড়ির মহিলাদের অবশ্যই দিতে হবে। কারণ আমাদের খাবারে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আমরা কেউ খাবারের সাথে খাই না।
ফ্রেন্ড অনেকেই লিখেছেন, হ্যাঁ আমি জানি, কারণ এটা আমাদের একটা এক্সিলেন্ট প্রোডাক্ট, এটা আমরা সবাই খাই, কারণ এটা না খেলে আমাদের চলে না। তো আপনি ওয়েল ক্যালসিয়াম কমপ্লেক্স খান এবং নিশ্চিন্ত হয়ে যান। কি পাবেন? স্ট্রং বোন অ্যান্ড টিথ, দাঁত এবং হাড়ে মজবুত দাঁত এবং হাড় পাবেন। তার সাথে কি পাবেন? আর্টারিয়াল প্রোটেকশন। ফ্রেন্ড মনে রাখবেন, ডাক্তার আপনাকে শুধু সস্তার ক্যালসিয়াম আর ভিটামিন ডি দিয়ে দেবে। মার্কেটের ক্যালসিয়াম সস্তা নয়। মার্কেটে আপনি একবার ওই সেলক্যাল কিনে দেখবেন, সেলক্যালের 15টার পাতার দাম কত, আর আমাদের 60টার পাতার দাম কত। একদম ঘাবড়ে যাবেন না, মার্কেটে ক্যালসিয়াম মোটেই সস্তা নয়। মোদিকের ক্যালসিয়াম অনেক সস্তা। যদি আপনি রয়্যালটি অ্যাচিভ করেন, মোদিকের ক্যালসিয়াম অনেক সস্তা। এবং ভিটামিন কে, শুধু ক্যালসিয়ামের দাম ধরলে হবে না। ফ্রেজ একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি কাউকে ক্যালসিয়ামের জন্য বলবেন, না না আমি তো সস্তায় ক্যালসিয়াম পান, ক্যালসিয়াম পান, বাট আমরা ক্যালসিয়াম দিচ্ছি না, ক্যালসিয়ামের সাথে ভিটামিন D2, ভিটামিন কে দিচ্ছি। একটু ভিটামিন কে দামটা দেখে আসবেন তো, হার্ট অ্যাটাক হয়ে যাবে মার্কেটে। ভিটামিন কে কিন্তু অত্যন্ত দামি। আর ভিটামিন কে যদি আপনি না খান, তাহলে আপনার শিরা ছিঁড়ে যাবে। যে সমস্ত ডাক্তার শুধুমাত্র ক্যালসিয়াম দেয়, তারা আমাদেরকে বলে যে 3-4 মাস খান, তারপর 1-2 মাস বন্ধ রাখবেন। কেন বলে? কারণ এই ক্যালসিয়ামটা যদি অ্যাবজর্ব না হয়, আপনার রক্তের নালীর মধ্যে এই ক্যালসিয়ামগুলো একটা আস্তরণ তৈরি করবে। যেমন জলের পাইপে জং তৈরি হয়, সেরকমই আমাদের রক্তনালীর মধ্যে ক্যালসিয়ামের জং তৈরি হবে, আর তার ফলে রক্তনালী ছিঁড়ে যেতে পারে। ইয়েস ফ্রেন্ডস, মার্কেটের ক্যালসিয়াম খেলে আর্টেরিয়াল ক্যালসিফিকেশন হতে পারে। তারপরে শুধু ক্যালসিয়াম আর ভিটামিন ভিটামিন ডি যদি খান, ভিটামিন কে না খেলে আপনার রক্তনালী ছিঁড়ে যেতে পারে। বাট সেখানে কিন্তু সমীর স্যার আমাদেরকে কমপ্লেক্স সলিউশন দিয়েছেন, যেখানে এটা খেলে আর কোনো চিন্তা করতে হবে না। আর যে জিঙ্ক আছে এর মধ্যে, এটা কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার তৈরি করে, রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়ায়। তার মানে দেখুন, ক্যালসিয়ামের কিন্তু অনেক গুণ। সাজেস্টেড ডোজ, এটা দেখে নেবেন। যদি প্রবলেম কম হয় তাহলে একটা কি দুটো খাবেন, যদি প্রবলেম বেশি হয় আপনি দুটো কি চারটে খেতে পারেন। আর যার বেশি প্রবলেম, আমি পার্সোনালি চারটে রেকমেন্ড করি, কারণ এখানে 150 mg করে আমাদের ক্যালসিয়াম আছে, চারটে আমরা খেতে বলি। আচ্ছা, কখন খাবেন? বেস্ট উপায় হচ্ছে খাবার মাঝখানে। মানে ভাতের সাথে, যেমন ভাতের সাথে ডাল তরকারি মাছ মাংস থাকে, তেমনই ক্যালসিয়ামও থাকবে। ভাত খেতে খেতে ক্যালসিয়ামটা খেয়ে নেবেন, তাতে কি হবে? ক্যালসিয়ামটা খাবারের মধ্যে মিশে যাবে, এবং মিশে গেলে খুব ভালো অ্যাবজর্ব হবে, কাজ করবে ভালো। কারণ শরীর ভাববে কি, যে এই ক্যালসিয়ামটা, মানে দেখুন আমরা যখন খাবার খাই, শরীর ওপেন হয়ে থাকে, দাও খাবার দাও দাও দাও, শরীর ওপেন হয়ে থাকে, তখন শরীর কিন্তু এই ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করবে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু আমরা অবশ্যই খাবো। এর সাথে কি করব? যদি অস্টিওপোরোসিস আমরা মানে চালাতে চাই, শুধু ক্যালসিয়াম খেলেই হবে না, একটু এক্সারসাইজ, জগিং, এক্সারসাইজ, ওয়াকিং, কিছু না কিছু শারীরিক কাজ করতে হবে। কারণ শরীরের, মনে রাখবেন প্রিন্সিপাল, শরীরের যে অংশটা আপনি কাজ করবেন না, শরীর সে অংশটাকে অকেজো করে দেবে। শরীর ভাববে এই অংশটার কোনো দাম নেই। আপনার যদি হাত ভেঙে যায়, আপনি হাত ঝুলিয়ে রাখুন, তারপর দেখবেন হাত নড়ছে না। কেন? কারণ শরীর ভাবছে এই হাতটা বেকার, এটাকে অযথাকে একে খাইয়ে পড়িয়ে লাভ নেই, নষ্ট করে দেবে। হেলদি ডায়েট, ফ্রেশ, অবশ্যই আপনি মোদিকেরের ক্যালসিয়াম খাবেন, কিন্তু তার সাথে যতটা পারবেন সবুজ শাকসবজি, নাটস, মিল্ক, ফিশ, এগুলো খাবেন, এগুলো খাবেন। এবং প্রত্যেক দিন মিনিমাম 15-20 মিনিট চড়া রোদে আপনাকে কিন্তু টাইম দিতে হবে, এটা দরকার। ফ্রেশ ন্যাচারালের কোনো বিকল্প নেই। ন্যাচারাল উপায়ে যদি আপনি পেয়ে যান, তার কোনো বিকল্প নেই। কিন্তু কতজন পেতে পারি? তো তারপর যে অ্যাভয়েড স্মোকিং আর অ্যালকোহল, এটা অবশ্যই বন্ধ করবেন। এবং
যখন আপনার মনে হবে যে আপনার হাড় দুর্বল, তখন কিন্তু আপনি একটু বয়স হয়ে গেলে নিজের যত্ন নেবেন, হাঁটা চলা বা এগুলো থেকে করবেন। কারণ আপনি জানেন না আপনার হাড়ের অবস্থা কি, যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু জোড়া লাগা খুব কষ্ট। ফের এর সাথে যে প্রোডাক্টটা আপনার অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে একদম মন্ত্রের মতো কাজ করে, দ্যাট ইজ ভেজ কোলাজিন। ফ্রেন্ডস, এই প্রোডাক্টটা আসার পর আমাদের সবার একটা ইচ্ছে পূরণ হতে পারে। আচ্ছা, আমি একটু দেখতে চাই চ্যাট বক্সে লিখুন তো, কারা কারা পুনর্যৌবন লাভ করতে চান, মানে পুনর্যৌবন আবার স্কুল এজে বা টিনেজার এজে ফিরে যেতে চান? কারা কারা চান? কারা কারা চান যে আমি পুনর্জন্ম? সবাই চায়, কারণ যে চায় না তার মতো দুঃখী দুঃখী ব্যক্তি আর নেই। বাট ফ্রেন্ডস, শুধু চাইলেই হবে না। এই যে ভেজ কোলাজিন, এটা আমাদের পুনর্জন্ম ফেরানোর ওষুধ। এটা এটা কিন্তু ন্যাচারালি ভেজ কোলাজিন কেন ইম্পর্টেন্ট? ভেজ কোলাজিন একটা প্রোডাক্ট, যেটা যেটা প্রোটিন, যে প্রোটিনটা আমাদের শরীরের 1/3, যত প্রোটিন আছে তার 1/3 হচ্ছে কোলাজিন। আমাদের চুলে আছে কোলাজিন, আমাদের স্কিনে আছে কোলাজিন, অ্যাজ এ স্কিনটা টান টান করছে কোলাজিন। বয়স হয়ে গেলে কোলাজিন লেভেল পড়ে গেলে চামড়া ঝুলে যায়। আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাক আছে তাই সেগুলো হচ্ছে কোলাজিনের জন্য। আজকে আমরা আপনাকে কোলাজিনের ট্রেনিং দেবো না, বাট আমাদের জয়েন্ট পেনের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট কার্টিলেজ, কার্টিলেজ মানে কি আপনি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে পিকচারে, যে কার্টিলেজ কোনটা? দুটো হাড়ের মাঝখানে। যখন আপনি আহ, যদি চিকেন খান, চিকেন বা যেটা হাড় খান, দেখবেন যখন হাড়ের ওপর একটা পাতলা আস্তরণ লেগে থাকে, একটা এটা ওপরে একটা আস্তরণ লেগে থাকে, সেটাকে বলে কার্টিলেজ। এই কার্টিলেজটা রিবিল করতে গেলে বা শরীরের যে কোনো অংশকে যদি নতুনভাবে তৈরি করতে হয়, একমাত্র পারে হচ্ছে কোলাজিন। আর এই ভেজ কোলাজিন কি করে? এই ভেজ কোলাজিন আমাদের শরীরে কোলাজিন ন্যাচারাল উপায়ে তৈরি করে, মানে কোলাজিন কিন্তু ন্যাচারাল উপায়ে তৈরি করার কাজটা কিন্তু করে করে ভেজ কোলাজিন। তো ফ্রেন্ডস, কোলাজিন আমাদের সকলের খুব 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 দরকার। এই কোলাজিন কিন্তু কার্টিলেজ রিপেল করে। কার্টিলেজ, দুটো হাড়ের মাঝখানে যে আস্তরণ, এটাকে তৈরি করতে পারে কোলাজিন। তার সাথে কোলাজিন খেলে আপনি কিন্তু চুল, স্কিন, বডি সব একদম ইয়ং এজে চলে যাবে। আপনি আপনার বয়স কমে যাবে এবং আপনি হয়তো 50-এও 30-এর মতো দেখাবে। সুগার পেশেন্ট হ্যাঁ করতে পারে। কোলাজিন যে প্রোটিন, তার সাথে সুগারের কোনো সম্পর্ক নেই। এর সাথে ফ্রেন্ডস, কাঠিলের জন্য স্পেসিফিক আমাদের একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে গ্লুকোসামাইড। ফ্রেন্ডস, গ্লুকোসামাইড একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা কিন্তু আমাদের কার্টিলেজকে রিপেল করে। ফ্রেন্ডস, আমাদের কার্টিলেজের মধ্যে গ্লুকোমেট বলে কিছু সেল থাকে, গ্লুকোমেট। এই গ্লুকোমেট সেলকে অ্যাক্টিভ করে রিভিল করতে পারে একমাত্র গ্লুকোসামাইড। ফ্রেন্ডস, আমাদের যে গ্লুকোসামাইড, তার মধ্যে আছে বসলা এবং কার্কুমিন। এটা কিন্তু শুধু নেই, কারণ এটা গ্লুকোসামাইন কিন্তু একসাথে বসলা একটা গুল্ম জাতীয় উদ্ভিদ, এবং কার্কুমিন, কার্কুমিন মানে হচ্ছে হলুদের যে অংশটা। এই কার্কুমিন কি করে? আমাদের নার্ভকে ঠিক করে। দেখুন, হাঁটুতে বা কোথাও ব্যথা হলে আমরা কি করি? পেন কিলার খাই। এই পেন কিলার, এই যে খাই, এই পেন কিলারের কাজ হচ্ছে আমাদের শরীরের, ধরুন আমার হাতে ব্যথা, এখান থেকে ব্যথা মানে কি, এখানে একটা প্রবলেম হয়েছে, নার্ভের মধ্যে দিয়ে এই ব্যথাটা আমার মাথায় পৌঁছবে। কিন্তু পেন কিলারের কাজ কি? এই নার্ভগুলোকে অবশ করে দেওয়া। নার্ভগুলোকে অবশ করে দিলে আমরা আর ব্যথা অনুভব করতে পারবো না। বাট তাতে তো আমার প্রবলেম গেল না। তো ফ্রেন্ডস, এই যে আহ, মানে নার্ভকে কার্কুমিন ঠিক করতে পারে, ওটাকে কক্স টু এনজাইম বলে, যেটা নার্ভকে ঠিক করতে পারে। আর এই যে জয়েন্টের মাঝে লুব্রিকেট, ফ্রেন্ডস, যখন ধরুন যারা সাইকেল চালান, একটু মনে করে দেখুন, সাইকেল যখন চালানো হয়, পেডালে আওয়াজ হয়, তখন কিন্তু
তার মাঝখানে আমরা তেল দিই, মোবিল দিই, গ্রিস দিই, তো এটা কিন্তু তৈরি করতে পারে। ঠিক আছে, তো এই ফ্লুইড মোশন বা এগুলোকে ম্যানেজ করতে পারে। তো ফ্রেন্ডস, হ্যাঁ, সুগার পেশেন্টের জন্য অবশ্যই গ্লুকোসামাইন খাওয়া যায় না। ব্যবহার করলে বুঝে করবেন, ডাক্তারকে জিজ্ঞেস করে করবেন। সুগার পেশেন্টদের ক্ষেত্রে গ্লুকোসামাইন ব্যবহার করা উচিত নয়, এটার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। আর বাদ বাকি সবাই কিন্তু আপনারা গ্লুকোসামাইন ব্যবহার করতে পারেন, বাট গ্লুকোসামাইন ব্যবহার করলে একটা সতর্কতা আছে। গ্লুকোসামাইন ডেলি একসাথে 4টে খেতে হয়, একটা করে খেলে কিছু হবে না। আর গ্লুকোসামাইন কিন্তু আপনাকে পার্মানেন্ট রেজাল্ট দেবে, বাট এই রেজাল্টটা পেতে আপনাকে অন্তত 1 বছর খেতে হবে। এটা আজকে গ্লুকোসামাইন খেলাম, কালকে বলবেন যে কি হলো, হবে না। গ্লুকোসামাইনের এফেক্ট কিন্তু লং টার্ম বাট পার্মানেন্ট। আমাদের এই জয়েন্টের মাঝখানে যে লুব্রিকেশন থাকে, সাইকেলের প্যাটেলের মাঝে তেল দিই, কেরল দিই, সেই কাজটা গ্লুকোসামাইন করে। এছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট ফ্রেশ, ভিটামিন D3। ভিটামিন D3 দুঃখের বিষয় কি, আচ্ছা, ভিটামিন D3 আমরা বলবো, ভিটামিন D3 একটা হরমোনের মতো কাজ করে। যদি কোনো ভিটামিন সবচেয়ে ইম্পর্টেন্ট হয় আমাদের শরীরের জন্য, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার 1-এ কিন্তু ভিটামিন D3। এবং আপনি জেনে রাখুন, ভারতবর্ষের বুকে 70% মানুষ ভিটামিন D3 প্রবলেমে ভুগছেন। 70% মানুষ ভিটামিন D3 প্রবলেমে ভুগছেন। আমরা জানি না ভিটামিন D3 প্রবলেম হতে পারে। ভিটামিন D3 ফ্রেন্ডস এক্সেলেন্ট প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যেমন ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করে, আরও শরীরে বিভিন্ন ধরনের কাজ, মেটাবলিজম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ ভিটামিন D3 করে। যেমন তার মধ্যে অন্যতম আমাদের শরীরে বিভিন্ন হরমোন তৈরি করতে সাহায্য করে ভিটামিন D3। তো ফ্রেন্ডস, মোদি কেয়ার দুর্দান্ত ভিটামিন D3 নিয়ে এসছেন, যেটা ক্যালসিয়ামের সাথে যদি আপনি রোজ খান তাহলে আপনার দারুণ, আপনি আপনি একটা স্ট্রং পার্সনে পরিণত হবেন। তো মানে ভিটামিন D3 যদি আপনি ইউজ করেন তাহলে আপনার বডিটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনের পরিমাণ 3 থেকে 4 গুণ বেড়ে যাবে। আপনার দেখুন, ক্যালসিয়াম খেলে হবে না, অ্যাবজর্ব করতে হবে, অ্যাবজর্ব করতে হবে। যদি অ্যাবজর্বটা 3 থেকে 4 গুণ বেড়ে যাবে, যদি আপনি দেখুন, আমাদের ক্যালসিয়ামের মধ্যে ভিটামিন D আছে, বাট সেটার পরিমাণ অল্প। বা যদি আপনি মনে করেন যে আরও বেটার আমার কাজ চাই, আরও তাড়াতাড়ি ক্যালসিয়ামটা কাজে লাগাতে চাই, ক্যালসিয়ামের সাথে কিছু করুন আর না করুন, অবশ্যই ভিটামিন D আপনি অ্যাবজর্ব করবেন। তো এটা আপনার 3 থেকে 4 গুণ আপনার ক্যালসিয়ামকে বেটার অ্যাবজর্পশন দেবে। এছাড়া ফ্রেন্ডস, আর একটা প্রোডাক্ট যেটা আপনার শরীরকে দারুণভাবে অস্টিওপোরোসিস আটকাবে, জয়েন্ট পেন বা আর্থ্রাইটিস আটকাবে, সেটা হচ্ছে ফ্রেন্ডস Omega-3 krill অয়েল। ফ্রেন্ডস, যখন কোথাও ব্যথা যন্ত্রণা হয়, যখন আমাদের শরীরে কোনো ব্যথা যন্ত্রণা হয়, তার প্রধান কারণ হচ্ছে ইনফ্লেমেশন। ইনফ্লেমেশন, আনকন্ট্রোলড ইনফ্লেমেশন, এটা কিন্তু আমাদের শরীরে ব্যথা যন্ত্রণার কারণ। তো ফ্রেন্ডস, এই ইনফ্লেমেশনের হাত থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে krill অয়েল খেতে নিতে হবে। ফ্রেন্ডস, krill অয়েল এত কাজ যে এর ওপরে আমি পুরো 1 ঘন্টা সেশন করতে পারি, এত কাজ। সবচেয়ে বড় কাজ এটা তো আপনার গাঁটের ব্যথা ভালো করবেই। আমাদের এই হাড়ের মাঝখানে যে লুব্রিকেশন, সেটা যেমন আমাদের আমাদের গ্লুকোসামাইন কন্ট্রোল ঠিক করবে, তেমনই krill অয়েলও কিন্তু লুব্রিকেশনের ক্ষেত্রে এবং ব্যথা যন্ত্রণা কমানোর ক্ষেত্রে দারুণ কাজ করবে। হাঁটু সার্জারি মানুষকে কোলাজেন, হ্যাঁ দেওয়া যায়, কোলাজেন প্রত্যেককে দেওয়া যায়, কোলাজেন দিতেই হবে। কোলাজেন দিতে হবে, গ্লুকোসামাইন সুগার পেশেন্ট খেতে পারবে না, পেট কোলাজেন অবশ্যই দেওয়া যায়। দেখুন, একটা জিনিস মনে রাখবেন,
কিল অয়েল একটা দারুণ প্রোডাক্ট। কিল অয়েল এত ভালো প্রোডাক্ট যে এই প্রোডাক্টটা আমাদের ধারণার বাইরে। আমাদের আমি একটু সাইডে বলে দিই, যেটা আমাদের ব্রেনে 65% আছে ডিএইচএ ব্রেনের মধ্যে। আপনি যদি মাছের মুড়ো খান, মাছের মুড়ো দেখবেন মুড়োর মধ্যে কি থাকে? ঘিলু থাকে। ঘিলুটা কি? ফ্যাট, ক্রিল অয়েল, ডিএইচএ। ডিএইচএ থাকে আমাদের ব্রেনে। তার মানে বুঝতে পারছেন, যদি আপনার মাথা ঠান্ডা, ব্রেনের জন্য, হার্টের জন্য, হাঁটু ব্যথার জন্য এবং শরীরের বিভিন্ন ফাংশনের জন্য, যাদের হরমোনের ইমব্যালেন্স আছে, সবাইকে ক্রিল অয়েল খাওয়া দরকার। কাজে আপনি যে শুধু হাঁটু ব্যথার, হাঁটুর প্রবলেমের জন্য, ব্যথার জন্য ক্রিল অয়েল খাবেন তা নয়, আপনি কিন্তু অনেক কিছুর জন্য ক্রিল অয়েল ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, যেটা বলে আজকে আমরা শেষ করব, যে অস্টিওপোরোসিস খুব কমন, বাট সবারই হবে আজ নয় কাল, যদি না এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে আপনি নিজেকে প্রিকশন নেন। হবেই হবে, কোনো কোনো উপায় নেই। আমাদের যা লাইফস্টাইল, আমাদের যা ফুড হ্যাবিট, হবেই হবে। তো তার জন্য আমাদের দরকার আপনাকে, মানে যখন ব্যথা যন্ত্রণা হবে, হাড় ভেঙে যাবে, তখন ভাববেন যে না, এটা ক্যালসিয়াম খাই। মোদি কেয়ার এমন কোনো প্রোডাক্ট বানায় না। মোদি কেয়ার যে কোনো প্রোডাক্টের গোড়ায় গিয়ে কাজ করে এবং সেই প্রোডাক্টটা গোড়া থেকে নির্মূল করে। তো অস্টিওপোরোসিসকে আটকাতে গেলে আমাদের কিরল দরকার। আমাদের বোন মাস, হাড়ের জোর যদি বাড়াতে চান, আমাদের এই প্রোডাক্টগুলো দরকার। এবং আমাদের ক্যালসিয়াম দুনিয়ার বেস্ট ক্যালসিয়াম। তো আজকে এইটা বলে আজকে আমি আমাদের ট্রেনিংয়ের জায়গাটা শেষ করব। যে ফ্রেন্ডস, যদি সারা জীবন হাসি খুশি, শক্ত সমর্থ, হেঁটে চলে, দৌড়ে বেড়াতে চাই, আর আহা উ পেরে ব্যথা যন্ত্রণার লাইফ থেকে মুক্তি পেতে চাই, তাহলে ফ্রেন্ডস এই প্রোডাক্টগুলো ব্যবহার করুন। বাড়ির মহিলাদের বেশি দরকার, কারণ বাড়ির মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন একটা খুব গুরুত্বপূর্ণ কারণ যখন পিরিয়ডস হয়, তখন মানে শরীর থেকে কিন্তু ব্লাডের সাথে সাথে ক্যালসিয়ামও বেরিয়ে যায়, যে কারণের জন্য মহিলাদের পুরুষদের থেকে ডবল ক্যালসিয়াম প্রত্যেক দিন গ্রহণ করা উচিত, যেটা কেউ করে না। বাড়ির মহিলারা যদি, ভাবুন, বাড়ির দুধটা যদি বাড়ির মহিলারা আগে খেয়ে নেয়, বাড়িতে অশান্তি লেগে যাবে। সো ফ্রেন্ডস, আজকের মিটিং আমি এখানে শেষ করলাম।